এই নদী আমাদের সাথে আছে অনেকটা সময় ধরে। দেখতে পাচ্ছ রাস্তার মাঝখান দিয়ে এই অবস্থা, পুরো খতরনাক হয়ে আছে। চলো আগের দিকে যাওয়া যাক। টাকা দেখো পুরো কাদা হয়ে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে এখানে রাতে প্রচুর। তো গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের যাত্রা শুরু করে দিলাম এখান থেকে। জায়গাটার নাম আমরা সঠিক জানি না। এই যে আমাদের সাইকেল বাঁধা রেডি হয়ে গেছে। চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, কেউ ভিডিও স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো সামনের দিকে যাওয়া যাক। এগুলো আছে আমার ঠিক ওই সাইডে ছিলাম, তারপর ওখান থেকে এত দূর চলে এসেছি দেখো সামনে। চলো যাওয়া যাক। আজকে নেপালের অনেক সুন্দর সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আগামী দিনে যেন এই ভিউ মিস না হয়। চলো সামনের দিকে যাওয়া যাক। যদি শেয়ার করে দাও, তোমরা ভিডিও দেখছো শেয়ার করছো না, কমেন্ট করছো না, লাইক করছো না, কি করছো? শেয়ার করো বেশি বেশি করে, সবাই দেখুক এই নেপালের মনোরম পরিবেশ, এত সুন্দর দৃশ্য। চলো আগে দিকে বাড়া যাক। এখানে প্রচুর বৃষ্টি হয়, তার জন্য ল্যান্ডস্লাইড হয়েছে। এই যে পুরো রাস্তায় দেখো, রাস্তা দেখা যাচ্ছে না পুরো ল্যান্ডস্লাইড হওয়ার পরে। যে পাহাড় ভেঙে গেছে এখানে ল্যান্ডস্লাইড হয়ে। চলো আগের দিকে যাওয়া যাক। পিছনে দেখতে পাবা পাহাড় ভেঙে পড়ে গেছে, আর তার সাথে সাথে এই যে নদী বইছে এই সোজা। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। টাকা দেখো পুরো কাদা হয়ে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে এখানে রাতে প্রচুর বৃষ্টি হয়, তার জন্য দেখো সাইকেল পুরো কাদা হয়ে গেছে। চলো সামনের দিকে যাওয়া যাক। এই জায়গাটা পুরো খতরনাক হয়ে আছে। চলো আগের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ রাস্তার মাঝখান দিয়ে এই অবস্থা, জল নামছে। তো চলো এক এক করে সাইকেলগুলো পার করে নিই এখান দিয়ে। তো গাইস, ওই ঝর্ণার জল নামছিল পাহাড় থেকে, সেই রাস্তাটা অবশেষে পার করে চলে এসেছি। চলো আগের দিকে যাওয়া যাক। আর একটা কথা বলবো, এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো সঙ্গে থাকো, পাশে থাকো, এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে থাকো। মাঝখানে দেখো কত উঁচু উঁচুতে ঘর আছে। এখানে দেখো কত উঁচুতে উঁচুতে ঘর, এদিকে পুরো এইদিকে নদী, আর পাহাড়ের ওই প্রান্তে ঘর। আর আমরা যাবো পুরো সোজা। প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে এদিকে, কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য দেখো প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে, প্রচুর। পুরো রাস্তা ভরে এরকম আজকে। চলো সামনে দিকে যাবো। কি উঁচু পাহাড় দেখো। আমরা এখন নিচে নামছি, সামনে গিয়ে আবার ওপরে উঠতে হবে। এখন বাজে 1:20। দেখতে পাচ্ছ এই যে সাইকেল এখানে রেখেছি, আর এখানে সুন্দর মনোরম একটা পরিবেশ। এখানে একটু বসে রেস্ট করব, তারপর খাবার রান্না করব, তারপর খাবো, তারপর সামনের দিকে এগিয়ে যাব। আমি ভাই সামনের দিকের ভিউটা তোমাদেরকে দেখাবো, সামনের দিকের লোকেশনটা। ব্যাক ক্যামেরা দেখো কি সুন্দর। আর এই নদী আমাদের সাথে আছে অনেকটা সময় ধরে। এই যে, আর ওই যে আমাদের সাইকেল। চলো একটু বসে রেস্ট করে তারপর আবার সামনের দিকে আগানো যাবে। তো আজকে খিচুড়ি হবে। এই যে লঙ্কা, এই লঙ্কা একটা মুখে দিলে পাগল হয়ে যাবে একদম, বিরাট। ওটাকে যেন বলে ঝাল। পাহাড়ি লঙ্কা, নেপালের এসব লঙ্কা দেখলে হবে না, ছোট বললে ভুল হবে, কিন্তু বিরাট খতরনাক। চলো খিচুড়ি রান্না হবে, সামগ্রী সব এখানে রেডি। চলো চট জলদি রান্না করে নিই। দেখতে পাচ্ছ থালা ধুয়ে রেডি হয়ে গেছে, আর এদিকে রান্না হয়ে গেছে এই যে খিচুড়ি। তো চলো চট জলদি খেয়ে নিই, বেড়ে নিই। এই দেখো কালারটা দেখো কি সুন্দর, দারুণ। আর টেস্টটাও তোমাদেরকে বলবো। এই যে অল্প অল্প করে নিচ্ছি, তো টেস্টটাও তোমাদের বলবো কেমন হয়েছে না হয়েছে। চলো সঙ্গে থাকো। তো খিচুড়িটা বেড়ে নিই, তারপর চট জলদি খেয়ে নেবো। চলো রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে। চলো খাওয়া যাক। দারুণ টেস্ট হয়েছে, শুধু ঘি ভাতের থেকে এটা অনেক ভালো, অনেক সুন্দর খেতে লাগছে। চলো চট জলদি খেয়ে নিই, তারপর আবার সামনের দিকে যেতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা এই পিছনে দেখতে পাচ্ছ মন্দির আছে, আর ওপরে বটগাছ, এর নিচে এই যে স্নান করা আছে, এখানে বসে আছি। তো এখানে একটু রেস্ট করব। বাইরে প্রচুর রোদ দেখতেই পাবা, টান রোদ। তো রোদটা কিছুটা কমলে তারপর আবার সামনের দিকে যাব। আর একটা কথা বলতে চাই, এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো একটু রেস্ট করি, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। তো গাইস, অনেকটা সময় বসার পর তারপরে আবার আমাদের যাত্রা শুরু করে দিলাম। চলো
আর বেশি দূর যাবো না, প্রায় ঘোর ঘোর হয়ে আসছে। চলো যাওয়া যাক সামনের দিকে, কারণ বেশি সন্ধ্যা পর্যন্ত এইসব রাস্তা চালানো উচিত হবে না। চলো সামনে গিয়ে আর 10-15 কিলোমিটার মধ্যে যাওয়ার পরেই থাকার ব্যবস্থা করতে হবে। চলো সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক আজকে আমাদের জন্য কী অপেক্ষা করছে সামনে। তবে তোমাদের একটা জিনিস দেখাবো, এইখানে যেভাবে মাঠ থেকে ঘাস নিয়ে যায় বেশিরভাগই মহিলারা, তোমাদেরকে দেখাবো কী করে নিয়ে যায় আগে এবং সামনে সব দিকে আসছে নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ এইভাবে সারিবদ্ধভাবে। তোমরা দেখতেই পারলে ঠিক এমন করে মাঠ থেকে কিলোমিটারের পর কিলোমিটার ঘাস খড়ি এইভাবে নিয়ে যাচ্ছে। এখানে থাকার জায়গা পেয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই যে ওই আঙ্কেল খাওয়া দাওয়া করছে, ওনার গ্যারেজে আজকে আমরা আছি। চলো আমাদের সাইকেল যেখানে রেখেছি তোমাদেরকে দেখাবো, এবং আমরা রান্না করছি, তারপর খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর তারপর ঘুম, কারণ কাল থেকে হয়ে যাবে আমাদের কঠিন থেকে কঠিন রাস্তা। চলো দেখিয়ে দিচ্ছি কোথায় সাইকেল রাখা আছে আর কী রান্না করছি আমরা। হচ্ছে সামনে আমাদের দুজনের সাইকেল রাখা আছে, আর এই যে এখন হবে খিচুড়ি, আবারও একবার খিচুড়ি। চলো এখন খিচুড়ি হতে থাকবে, আর কিছু না। চলো চটজলদি রান্না হয়ে যাক, তারপর চটজলদি খেয়ে নেবো। তো গাইস ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ি রান্না হয়ে গেছে। এই যে কালারটা দেখো শুধু অপূর্ব, ও হো হো, দেখেই জিভে জল চলে আসলো। চলো চটজলদি খেয়ে নিই, তারপর ঘুমিয়ে পড়বো। তো গাইস দেখতে পাচ্ছ এই যে খিচুড়ি, দুপুরেও খেয়েছি, রাতেও, এখন আমাদের সাথে এটাই। চলো চটজলদি খেয়ে নিই, কালারটা দেখো শুধু অপূর্ব কালার হয়েছে। চলো জিভে জল চলে আসছে, চটজলদি খেয়ে নিই, তারপর ঘুমিয়ে পড়বো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। চলো আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের খুব ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।